মানে এখন তাকে চিনে না সে কোন রকম আমরা প্রশ্নের উত্তর পাইনি। এই যে আমি বললাম যে আমি যেহেতু মুভ অন করে ফেলেছি, মুভ অন মানে অ্যাবসলিউটলি মুভ অন। মুভ অন মানে আমার মনের মধ্যে ওই জীবনের ওই অংশটুকু কোনো ছায়া, কোনো সুতাও নাই। আমি পুরোটা ধুয়ে মুছে স্যাভলন দিয়ে দূর করে ফেলেছি। সো আপনি কিছু বললেও আমি সেটাতে চলে যেতে চাই না। যখন মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হয়, ইনসিডেন্ট হয়, নানা রকম দুর্ঘটনার ভিতরে যেগুলো পড়ে সেগুলোতে মানুষ মনে রাখতে চায় না। দুঃস্বপ্ন যেগুলো দেখে সেগুলো মানুষ মনে রাখতে চায় না। আমার লাইফে যে দুঃস্বপ্নটা ছিল সেটা আমি মনে রাখতে চাই না। এটা আমার ছবি, আমার ভিডিও ঘুরে বেড়ালেও আমি সেটা আর আমার লাইফে আনতেই চাই না। সে রিলেটেড কোনো মানুষকে আমার লাইফে আর আনতেই চাই না। আমি একদম ধুয়ে মুছে ফেলেছি। কয়লা ধুলে ময়লা যায় না। কয়লা ধুলে ময়লা যাক না যাক, বাট আমার মন পরিষ্কার। কিন্তু আপনার পেজ থেকে তো আপনাদের দুজনের ভিডিও দেখি আমরা নতুন করে। আমার পেজ থেকে কখনোই দেখেন না। আমার পেজের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ওনার কোনো ভিডিও আমি যা ছিল, মানে অন্য মানুষের কথা বলছি, সেগুলো সব ডিলিট করা। আমার পেজে শুধু আমার ভিডিও এবং আমার সাথে আমার নতুন নায়কের ভিডিও দেখতে হবে। নতুন নায়কের সাথে কতদিন নতুন নায়কের সাথে কতদিন থাকবে এই সম্পর্ক? নায়ক তো নায়কই। নায়কের সাথে আমি হয়তো যতদিন নায়কের সাথে আমার আছে না দর্শক প্রিয়তা, জনপ্রিয়তা আছে, ততদিন থাকবে। ফিল্মের নায়ক, উনি ভার্চুয়াল প্ল্যাটফর্মের নায়ক। ওনার পরিচয়টা একটু জানেন? নায়ক, ওনার নাম হচ্ছে হীরা। হীরা, লাইলা কাহিরা। কিন্তু আপনার শাশুড়ি একটা অভিযোগ করেছে আমাদের কাছে যে লায়লা এখনো মামুনের নাম নিয়েই লাইভে এসে ভিউ কামাচ্ছে, এরকম একটা অভিযোগ আপনার। আমি তো কোনো নাম এখন পর্যন্ত নিলাম না, এবং আমার শাশুড়ি বলে কেউ আছে বলে আমি মনে করতে পারছি। কথা হচ্ছে যে আমি কারো নাম নিয়ে আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না, এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে আপনারা এখানে আছেন প্রায় 3 ঘন্টার মতো। নানা রকম টুকটাক গল্প হয়েছে, কথা হয়েছে, সবকিছু কথা কিন্তু আমি রিলেটেডই হয়েছে। আমি কি করছি, আমি এখন কোথায় আছি, আমার ফিউচার প্ল্যান কি, এগুলো রিলেটেডই আছে। আমি আপনাদেরকে বলতে চাই যে সমাজে 2 ধরনের ব্যাপার ঘটে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তো আমরা যারা সচেতন নাগরিক, এবং আমরা যারা এখানে আমাদের সাথে যারা সাংবাদিক ভাইরা আছেন, বোনরা আছেন, তাদের সবারই উচিত যে নেগেটিভ যে সাইডটা সেটা সবভাবে বর্জন করা। কারণ আমরা যদি নেগেটিভ সাইডের দেখা যায় যে আমাদের ভিউয়ের জন্য ইন্টারভিউ নিতে থাকি, একজন সামাজিক দায়িত্বশীল নাগরিক হিসেবে কিন্তু আমরা সমাজকে কলুষিত করার মানে অংশীদার হতে পারি না। এটা করা উচিতও না। আমরা হয়তো দেখবো যে না, ঠিক আছে, আমরা এই ধরনের নেগেটিভ টপিকগুলোর যদি ইন্টারভিউ নেই বা তাদেরকে নিয়ে কন্টেন্ট বানাই বা তাদেরকে নিয়ে নিউজ ছাপাই, তাহলে দেখা যায় যে নেগেটিভ ব্যাপারের প্রতি দেশের বা দেশের মানুষের বা যুব সমাজের আগ্রহটা বেশি থাকে। কোনো খারাপ জিনিস, কোনো নেগেটিভ জিনিসের প্রতি কিশোর কিশোরী, যুবক যুবতী বা দেশের মানুষের কিন্তু আগ্রহটা বেশি থাকে, এবং ওই জিনিসটা মানুষ বেশি করে সম্প্রচার করার চেষ্টা করে। তো দেশের যারা সচেতন নাগরিক যারা আছেন, এবং আপনারা যারা খুব একটা বড় দায়িত্বে আছেন, দেশটাকে ঠিক মতো পরিচালনা করার ক্ষেত্রে বলেন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে বলেন বা যেটাই বলেন না কেন, দেশের সচেতনতা বৃদ্ধির জন্য হলেও আমি বলতে চাই যে এই ধরনের টপিকটা আমাদের আসলে ইগনোর করাই উচিত বা বাদ দেওয়াই উচিত। এই ধরনের হয়তো অনেক গল্প হতে পারে, লোকজন হয়তো আগ্রহ নিয়ে দেখতে পারে, বাট আমি বলবো যে সুস্থ বিনোদনের পক্ষে যাওয়া উচিত। এমন কোনো নেগেটিভিটি আমাদের আসলে নিউজ করা উচিত না। এমন কোনো মানুষের নিউজ করা উচিত না যিনি আসলে ক্রমাগত সিরিয়াল কিলার যেরকম থাকে সেরকম সিরিয়ালি অপরাধ করে বেড়াচ্ছেন, এবং তাকে যারা সাপোর্ট করে বেড়াচ্ছেন তাদের আসলে কোনো রকম ভিডিও ধারণ, গ্রহণ এবং সম্প্রচার করা উচিত না বলে আমি দেশের সচেতন নাগরিক হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব। 24 ক্যারেট 100% অরিজিনাল। 24 ক্যারেট 24 ইয়াস। এটা তো খোলা সিস্টেম। ওটা কয় ভরি এটা কয় ভরি? এটা 99 ভরির মতো আছে। এটা হচ্ছে একটা সেট। এই যে আমি পড়াচ্ছি, বিসমিল্লাহ বলে আপুকে। বিসমিল্লাহ একটু বইলে পড়েন। লাইলার দাম্পত্য জীবন। এই যে দেখেন 99। আপনি কি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? আমি ছেলে পক্ষ। এই যে
কয় ভরি? 99 ভরি। আপনি ছেলের কি লাগেন? বোন 99 ভরি। হ্যাঁ, কত টাকা দাম? ওই আগের দামই আছে। কত অনেক টাকা দাম আপু? হয়, হ্যাঁ আপনি হিসাব করেন, এখন হচ্ছে প্রায় 2-2.5 লাখ টাকার মতো ভরি। এবার আপনি হিসাব করেন, কারণ আমি আরে আপনি বলেন না আনুমানিক কত টাকা হবে? আনুমানিক বলতে পারবেন না, আপনি একটু হিসাব করে বলে দেন হিসাব আমাকে। করার সময় নেই, আপনি বলেন, আপনি কিনছেন, আপনি জানেন না। আমি তো অনেক কেনাকাটা করেছি, আমি এখন কিভাবে বলবো? দামটা শুনতে চাই, বলেন। ধরেন না 2.5 লাখ টাকা ভরি হলে 100 ভরির দাম কত আসে? শুধু 100 ভরি সে গলায় পড়তেছে এখন, বাকিটা হাতে অন্যান্য জায়গায় পড়বে, হাতে পায়ে অন্যান্য জায়গায় সোনা পড়বে, সোনা। আপনি তো ছেলে পক্ষ, আর কি দিবেন? এই যে দেখেন 1.5 লাখ টাকা জামদানি দিয়েছি, দেখেন। 1.5 লক্ষ টাকার জামদানি? হ্যাঁ এই যে দেখেন 1.5 লাখ টাকার জামদানি পড়েছে সে। বাংলাদেশে রেকর্ড করে দিয়েছে। এই যে দেখেন, এখন দেখেন একদম হুম। এই যে এখানেও প্রায় 100 ভরি প্লাস হবে। আমি তো ওজনে ধরতেই পারতেছি না, আপনারা কি বুঝতেছেন? একটু হেল্প করতে পারেন চাইলে। লালাপু তুমি কি এটা সামলাতে পারবা? দিব কি দিব না বলো? 100 ভরির কথা শুনে তো লাইলাপু হাসছে। কারণ লাইলাপুর এটা ফার্স্ট টাইম যে 200 ভরি গোল্ড পরে সে বধূ বেশে আজকে চলে যাবে, তাও আমাদের জেরিন্স বিউটি স্যালন থেকে সে সেজেছে। দেখেন মেকওভারটা আমরা দিয়েছি সব, বিয়ের সময় আমরা জানি মেয়েরা কান্না করে, লাইলা তো হাসতেছে। কারণ লাইলাপু চাঁদ রাতের জন্য। চাঁদ রাতে কি কেউ কান্না করে ভাই? আমি জানতাম না। সাত পেতে বাসর রায়। যেটাই ধরেন আপনারা, চাঁদ বলেন বাসর রাত বলেন, সবই তো একই হইলো। বাসরটা তার সঙ্গে বিয়ে হচ্ছে এটা আকর্ষণ অবশ্যই বলবো, আপনাকেই বলবো। ছোট বাচ্চা না? হ্যাঁ অবশ্যই ছোটই হবে, কারণ আমরা বুড়া টুরা পছন্দ করি না। কেমন বয়স? 12 নিচে হবে। বেশি ছোট হয়ে গেল। 12 বছর নিচে কেন ছোট হবে? পারবে? অনেকে তো দাবি করে 12-13 বছরের ছোট ছিল। না অনেকে বলেছিল না যে 12 বছর 12-13 বছর ছিল, তো ওরা পেরেছে যদি। হুম মামুন তো লাইলাপু 12 বছরে নিয়ে আসছে। ওটাই শুনলাম আমি 6-7 বছর পরে। লালা আপু আজকে যে বিয়ে করতেছেন, হ্যাঁ ভরপুর। বরের জায়গায় বরের জন্য আপনাকে আবার বরের ইন্টারভিউ নেওয়ার জন্য বরের সেন্টারে যেতে হবে ভাই, এক জায়গা থেকে সব দিলে কেমনে হবে? এবার আপনারাই বলেন কেমন লাগছে দেখেন। ওনাটা স্বপ্ন দেখতে ওনাটা দিয়ে যাও কষ্ট করে। কিন্তু আপনি আর নিয়ে পেলেন না? জি আর নিয়ে পেলেন না? লাইলাকেই পেলেন? লাইলাপুর মতো কেউ নাই আসলে, ঠিক আছে? লাইলাপুর মতো আমি কাউকে খুঁজে এখন পর্যন্ত পাই নাই। লাইলাপুর মধ্যে কি আছে যেন আপনার থেকে জানতে চাই। এটা তো ভাইয়া বলতে পারবে, কি আছে এটা ভাইয়াই বলবে, মানে লাইলাপুর বর যেহেতু বলবে। আপনি সিলেকশন করেছেন আপনার সে অবশ্যই সুন্দর গর্জিয়াস দেখেন, এবং আমরা সবসময় মানে কোচে টোচে ছেলে খুঁজি, বাট কোচে মেয়ে খুঁজি না। তো আমরা সবসময় এই যে দেখেন মানে একটু কি বলেন বলেন বলেন। মানে একটু বুড়ি টাইপের মহিলা খুঁজি আর কি। এই যে দেখেন, দেখছেন আমাদের পার্লার সেক্টরটা কি, আপনারা একটু চিন্তা করে দেখেন। এই যে দেখেন তাকে আমরা একদম কত এজ করছে, আপনারা একটু বলবেন কত বয়স হয়েছে আপু? কত বয়স আপু, কত বয়স? এখন তো 20 মতো। আচ্ছা এতক্ষণ ফান পার্ট হলো, এবার বলি আমি আজকে ব্রাইডাল শুটে এসেছি। এটা হচ্ছে জেরিন্স বিউটি স্যালন বনশ্রী রামপুরাতে। এত সুন্দর ব্রাইডাল লুকটাতে আমরা দেশি ব্রাইড সেজেছি। সবসময় আমরা দেখা যায় যে পাকিস্তানি ব্রাইড সাজি বা ইন্ডিয়ান ব্রাইড সাজি বা হিন্দু ব্রাইড সাজি, বাট আমরা টোটালি বাঙালি ব্রাইড সেজেছি আজকে। আমার এখানে একদম পিওর গোল্ডের অর্নামেন্টস এর সাথে আমরা পরেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। আর আমার এই সুন্দর লুকটা দিয়েছে আমার পারুলাপুর জেরিন্স বিউটি সেলুন। আর কিছু জানার আছে আপনাদের? এখানে পার্লারে কি কি আপনি পার্লার সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। আমাদের পার্লারটা হচ্ছে বনশ্রী রামপুরাতে, এবং আমাদের 3টা শাখা আছে সারা দেশে, কুমিল্লা এবং হাজীগঞ্জে। আর এখানে পার্লার রিলেটেড সব ধরনের বিউটি সার্ভিস দেওয়া হয়।